ক্রিস্টিয়ানো রোনালদো এবং পর্তুগাল কেন এত তাড়াতাড়ি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে? আমার কাছে মনে হয় পর্তুগাল টিমে কিছু চুলপাকনা প্লেয়ার থাকার কারণে পর্তুগাল টিম এবং ক্রিস্টিয়ানো রোনালদোর আজকের এই পরিণতি। শুধু রোনালদো ভক্তদের কাছে নয়, পুরো ফুটবল বিশ্বের কাছে একটা প্রশ্ন, আজ কি সত্যি পর্তুগাল হেরেছে, নাকি হেরেছে সেই মানুষগুলো যারা একজন কিংবদন্তির মূল্য সময় থাকতে বুঝতে পারেনি? আর যদি সত্যি এটাই ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ হয়ে থাকে, তাহলে বলুন তো এখন আর কাকে উপেক্ষা করবেন? কার দিকে তাকিয়ে মিডিয়া প্রতিদিন বিতর্ক করবে? কার সঙ্গে ফ্রি কিক, পেনাল্টি বা অধিনায়কত্ব নিয়ে এত আলোচনা হবে? কার দিকে আঙুল তুলে বলা হবে সব দূষর? হয়তো আজকের পর আর কাউকে নয়, কারণ কিংবদন্তিরা একদিন চলে যান, আর তখনই মানুষ বুঝতে পারে সে আসলে কি হারিয়েছে। শেষ বাঁশি বাজলো, স্টেডিয়ামে হাজার হাজার মানুষ ছিল, কিন্তু সেই মুহূর্ত যেন পুরো পৃথিবীটাই নীরব হয়ে গেল। মাথা নিচু করে হাঁটছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, একজন মানুষ যিনি নিজের যৌবন, নিজের ঘাম, নিজের স্বপ্ন সবকিছু উজাড় করে দিয়েছেন পর্তুগালের জন্য। কত রাত তিনি এই দেশের মানুষকে হাসিয়েছেন, কত ম্যাচ তিনি একাই বদলে দিয়েছেন, কতবার অসম্ভবকে সম্ভব করেছেন, কিন্তু আজ ভাগ্য তার পাশে ছিল না। আর এটাই ফুটবলের সবচেয়ে নিষ্ঠুর সত্য। অনেক ভক্তের মনেই আজ একটা কষ্ট রয়ে গেল। মাঠের কিছু মুহূর্ত দেখে মনে হয়েছে রোনালদো হয়তো আরো বেশি সুযোগ পেতে পারতেন, হয়তো আরেকটি পাস, আরেকটি বিশ্বাস গল্পটা বদলে দিতে পারত। কিন্তু ফুটবলে হয়তো বলে কিছু নেই, শুধু ফলাফলটাই ইতিহাস হয়ে যায়। যদি সত্যি এটাই তার শেষ বিশ্বকাপ হয়, তাহলে আজ থেকে সব কিছু বদলে যাবে। আর কখনো কোনো সতীর্থকে রোনালদোর সঙ্গে ফ্রি কিক নিয়ে আলোচনা করতে হবে না, আর কখনো পেনাল্টি কে নেবে তা নিয়ে তর্ক করতে হবে না, আর কখনো মিডিয়ায় শিরোনাম হবে না রোনালদো খেলবেন কি খেলবেন না, আর কখনো কেউ বলবে না ওর জন্য দল নষ্ট হচ্ছে। কারণ একদিন যখন একজন কিংবদন্তি সরে দাঁড়ান, তখন সমালোচনাও থেমে যায়, শুধু থেকে যায় শূন্যতা আর আফসোস। আর যারা রোনালদোকে দেখেছেন তারা শুধু একজন ফুটবলারকে দেখেননি, তারা দেখেছেন একজন বাবাকে, একজন যোদ্ধাকে, একজন স্বপ্নবাজ মানুষকে, যিনি শেষ পর্যন্ত নিজের দেশের জন্য লড়াই করে গেছেন। হয়তো বিশ্বকাপ ট্রফিটা তার হাতে ওঠেনি, কিন্তু কোটি কোটি মানুষের ভালোবাসা সেটা কোনো ট্রফির চেয়েও বড়। ট্রফি একজন খেলোয়াড়কে চ্যাম্পিয়ন বানায়, কিন্তু মানুষের ভালোবাসা একজন কিংবদন্তি বানায়। আর রোনালদো তিনি অনেক আগেই সেই জায়গায় পৌঁছে গেছেন। আজ পর্তুগাল হেরেছে, কিন্তু রোনালদোর ইতিহাস হারেনি, রোনালদোর সম্মান হারেনি, রোনালদোর অবদান হারেনি। সময় একদিন সবাইকে থামিয়ে দেয়, কিন্তু ইতিহাস শুধু তাদেরই মনে রাখে যারা নিজেদের সবকিছু উজাড় করে দেয়। ক্রিস্টিয়ানো রোনালদো, তুমি হয়তো একদিন মাঠ ছেড়ে চলে যাবে, কিন্তু কোটি কোটি মানুষ হৃদয়ে থেকে যাবে। তোমাকে কেউ কোনোদিন বিদায় দিতে পারবে না, কিন্তু কোটি কোটি মানুষের হৃদয় থেকে তোমাকে কেউ কোনোদিন বিদায় দিতে পারবে না। যদি আপনিও মনে করেন একজন কিংবদন্তির সম্মান কখনো শেষ হয় না, তাহলে কমেন্টে শুধু একটি কথাই লিখুন, ধন্যবাদ CR7, তুমি শুধু একজন ফুটবলার নও, তুমি একটি অনুভূতির নাম।